মুসলমানকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা মুমিনদেরকে হত্যা করছে, এরা কাফের কাফের কাফের। বলেন কাফের কাফের কাফের। এরা শুধু হত্যা করলে কাফের হয় না, মুমিনকে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, আগে সালাতুল হাজাত পড়ে মসজিদে মসজিদে দোয়া করে গিয়া মুসলমানকে হত্যা করলে কাফের হয়। কি বলছি বলেন, বুঝে বলেন। বলেন মুসলমানকে হত্যা করলে কাফের। বলেন মুসলমানকে ইসলামের জন্য হত্যা করলে কাফের, মুমিনকে ঈমানের জন্য হত্যা করলে কাফের। 5 দিনের ইজতেমা করার জন্য, এখানে একটা মাহফিল করার জন্য, মাহফিল করা শুধুই জায়েজ বিষয়, শুধুই একটা ভালো বিষয়। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নত মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব নয়, এটা নফল নয়, এটা ভালো কাজ। এই জন্য কোনো মুমিনকে হত্যা করার কোনো সুযোগ নেই। তাইলে বোঝা গেছে মূল 5 দিনের জোর করার জন্য এরা হত্যা করে নাই, ইজতেমার জন্য এরা হত্যা করে নাই। এদেরকে ইহুদিরা শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে হত্যা কর। কি ভাই, এবার বলেন এতাআতিদের আস্তানা, এতাআতিদের আস্তানা এই বাংলায় রাখবো না। এতাআতিদের আস্তানা, খুনিদের আস্তানা, খুনি ওয়াসিফের 2 গালে, খুনি ওয়াসিফের 2 গালে। ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। মুআজ বিন নূরের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই। যারা মুসলমানদেরকে হত্যা করে এরা মুমিন হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এরা তাবলীগী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এটা দাঈ হইতে পারে না, মুসলমানকে হত্যা করে ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, মুশরিক হইতে পারে। যেই কারণে ইহুদিরা যেই কারণে ফিলিস্তিনে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে লেবাননে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সিরিয়াকে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করছে, সেই কারণেই এরা টঙ্গীর ময়দানে হত্যা করেছে। অতএব ঈমান নাই। বলেন ঈমান নাই। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করা, মান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। কতল দ্বারা জাহান্নাম হয় না, লেকিন এখানে কেন জাহান্নাম হবে? মুমিনকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? যে 4 জন ভাই মাজলুম ভাবে মাজলুমিয়তের দাস্তান রচনা করে যে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে, এদের যে অপরাধ আমার আর তোমার তো সে একই অপরাধ। এখানে যারা বসে আছেন আপনাদের এই অপরাধ নাই? আমরা তো সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো সকলেই বলতেছি কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, শাহিদিয়ত, তাবলীগ। যারা হত্যা করেছো তোমরা এটার দাবিতে হত্যা করেছো, যারা নিহত হয়েছে তারাও তো এই দাবিতে নিহত হয়েছে। অতএব বোঝা গেছে যারা নিহত হয়েছে তারাই ছিল কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, শাহিদিয়ত, তাবলীগ ওয়ালা। যারা হত্যা করেছো তারা ডাকাত, তারা খুনি, তারা ইহুদি, তারা তারা মুশরিক। বুঝাতে পারছি? জোরে বলেন বুঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলেন ক্লিয়ার? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য বলবেন আপনি বলেন কেন? বলছি উম্মতকে বাঁচাবার জন্য বলছি, 18 কোটি বাংলাদেশি মুসলমানকে বাঁচাবার জন্য বলছি। এজন্য আমাদের সাধারণ শ্রেণী মুসলমান যারা আছো, সাধারণ এতাআতি বন্ধুরা যারা আছো, তোমরা তো ভুল করে ফেলেছ। তোমরা হত্যা করো নাই, সাধারণ এতাআতি বন্ধুরা তোমরা হত্যা করো নাই। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, একজনের অপরাধকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এজন্য তোমরা আমাদের মসজিদে আসবা, তবে তোমাদেরকে আমরা হত্যাও করব না, তোমাদেরকে আমরা মারবো না, তবে ইনশাআল্লাহ আমাদের মসজিদে তোমাদেরকে ঢুকতে দিব না। কি ভাই বলেন, কি বলছি বলেন? এদেরকে হত্যা করা তো জায়েজ হবে না। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, এরা বুঝে নাই।
যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, সাধারণ মানুষ তো আর বুঝে নাই, যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, যারা হত্যার পরিকল্পনা করেছে, যারা হত্যা করেছে, যারা হত্যার জন্য অর্থায়ন করেছে, যারা হত্যার জন্য বিবৃতি দিয়েছে, যারা হত্যার জন্য বক্তৃতা দিয়েছে, যারা হত্যার জন্য যার কাছে যা আছে সব নিয়ে যেতে বলেছে। তবলিগি জামাত, তুমি ইস্তেমার মাঠে যেতে রাকশা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে তুমি টাকা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে চুরি নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে চাপাতি নিয়ে যেতে হবে কেন? অতএব বোঝা গেছে গুন্ডাগিরি করার জন্যই গিয়েছ তোমরা, ওদের পয়সা খেয়ে গিয়েছ, পয়সা খেয়ে গিয়েছ। এজন্য তৈরি থাকো, দুনিয়াতে বেঁচেও যেতে পারো, প্রথম আলোর উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, মাহফুজ খানের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, দুনিয়ার বিদেশিদের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, লেকিন রব্বে কারিমের আদালতের জন্য তৈরি থাকো। রব্বে কারিমের আদালতের জন্য কি থাকো? তৈরি থাকতে হবে। আসমানওয়ালার আকাশে আদালতের জন্য তৈরি থাকতে হবে। যেদিন ওই মাকতুলকে তোমার মুখোমুখি দাঁড়া করাবে, যেদিন ওই মাকতুলকে জিজ্ঞেস করবে বল তোকে কেন হত্যা করেছে, ওই মাকতুল বলবে আমি তো কালিমার দাওয়াত নিয়ে আসছিলাম, আমি তো ইলম ও জিকির নিয়ে আসছিলাম, আমি তো নামাজ নিয়ে আসছিলাম, আমি তো ইকরামের নিয়তে আসছিলাম, আমি তো নিয়তের সাথেই আসছিলাম, আমি তো পুরো দুনিয়ায় কালিমার দাওয়াত দেওয়ার জন্যই আসছিলাম, আমাকে ও খুনি কেন হত্যা করেছে জিজ্ঞেস করা। জবাব রেডি রাখো ওয়াসিফ, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো। রব্বে কারিমের দরবারে আদালতে তোমার সাথে আমাদের দেখা হবে। এখানে ফেসবুক দিয়ে আমাকে কিছু বলেও দিতে পারবা, হইতে পারে আমাদের হত্যার ছকও তোমরা আঁকতে পারো, আমাদেরকে হত্যার ছক তোমরা আঁকতে পারো, এটাও হইতে পারে, লেকিন রব্বে কারিম ছাড় দেন, ছেড়ে দেন না। রব কি দেন না বলেন, জোরে বলেন, ছাড় দেন কি দেন না। আমি এই জন্যই আপনাদের সামনে আজকের এই সূরা তেলাওয়াত করেছি। রব ছাড় দেন, ছেড়ে দেন না বলেন। কয়টা গুনাহ বলছি? তিনটা। কি কি? শিরিক 2 নাম্বার, কতল 3 নম্বরে, আবার বলেন, মুখস্থ করেন। শিরিক, কতল, জিনা বলেন। গত 16 বছরের প্রেতাত্মা, গত 16 বছরের ফ্যাসিস্টরা এই 3টা করছে না। জোরে বলেন। ফেরাউন, নব্য ফেরাউন বাশার আল আসাদ সিরিয়ার 24টা বছর 5 লক্ষ মুসলমানকে খুন করেছে, 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে ঘরছাড়া করেছে। রব্বে কারিম শেষ পর্যন্ত গত 7ই ডিসেম্বর 2024 তাকে দেশ ছাড়া করছে না? গত 16 বছরে আমাদেরকে ঘর ছাড়া চেষ্টা করেছো, আমাদেরকে করেছো তোমরা ঘর ছাড়া, রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া। কি ভাই, আমাদেরকে করছে কি ছাড়া? রব করেছে কি বলেন? ইনশাআল্লাহ অচিরেই করবে দুনিয়া ছাড়া। বলেন, অচিরেই করবে কি ছাড়া? বলেন, অচিরেই হবে দুনিয়া ছাড়া। এজন্য ওয়াসিফগঞ্জ ইনশাআল্লাহ তোমরাও অচিরেই বাংলা ছাড়বা। আমরা একটা শ্লোক গাইছিলাম, শ্লোক, চশমাওয়ালি বুবু যান বাংলা ছাইরা ভারত যান। কইছিলাম না? হ্যাঁ, কি স্লোগান দিছিলাম? যদি আজকে বিসিএস ক্যাডার প্রশ্ন হয় না, বিসিএস পরীক্ষা হয় না, যদি একটা প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন স্লোগানটা শতভাগ বাস্তবায়িত হয়েছে, উত্তর হবে চশমাওয়ালি বুবু যান বাংলা ছাইরা ভারত যান। এই স্লোগানটা কত ভাগ বাস্তবায়িত হয়েছে? কত ভাগ? 100 ভাগ। আমার মনে হয় আল্লাহর কিছু বান্দা আছে কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ পুরা করে। এই মুরব্বীরা কেউ বলে দিছিল, মনে হয় আল্লামা আহমদ শফি বলে দিছিল তার মালিক রে। কি ভাই, মনে হয় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলে দিছিল তার মালিককে। মনে হয় হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী বলে দিছিল তার মালিককে। মনে হয় হযরত মাওলানা আজিজুল হক রাহমাহুল্লাহ, শাইখুল হাদিস রাহমাহুল্লাহ তার মালিককে মনে হয় বলে দিছিল। কি তো আল্লাহ জবাবে কি করছে? কত ভাগ পুরা করছে? কত ভাগ? এবার আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ
إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب আল্লাহ তাআলা বলেন কওমে আদের দিকে একবার তাকাও তো দেখি, এরাম গোত্রের দিকে একবার তাকাও তো দেখি, সামুদ জাতির দিকে একবার তাকাও তো দেখি, ফেরাউনের দিকে একবার তাকাও তো দেখি। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। কওমে আদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। সামুদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। এরা পাহাড়ের কুটরে পাহাড়ের ভিতরে ভিতরে ঘর বানাতো, পাহাড়ের চূড়ায় পাহাড়ের ভিতরে এরা ঘর বানাতো। আর ফেরাউনের কথা তো কি বলবো, ফেরাউন ছিল জিল আওতাদ। ফেরাউন কি ছিল? ফেরাউন মানুষগুলোকে ধরে ধরে মুমিনদেরকে ধরে ধরে নিয়ে আসতো, ধরে ধরে নিয়ে এসে মাঠে ছুঁয়ে দিত। এই হাতের মধ্যে একটা প্যারেক ঠুকে দিত, এই হাতে আরেকটা প্যারেক ঠুকে দিত, এই পায়ে এক প্যারেক ঠুকে দিত, এই পায়ে এক প্যারেক ঠুকে দিত। রব্বুল আলামিন বলেন কওমে আদের দিকে একবার তাকাও, কওমে সামুদের দিকে একবার তাকাও, কওমে নূহের দিকে একবার তাকাও, তাকাও তো এদের দিকে, তাকাও তো ফেরাউনের দিকে, তাকাও তো সামুদ পুত্রের দিকে। এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি আল্লাহ দেখো, আমি এদেরকে কিভাবে ধ্বংস করেছি। এরা কি করেছে জমিনে? ফাআকতারু ফিহাল ফাসাদ, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাইলে ওয়াসিবগণ তোমরা ফেরাউনের চেয়েও বাড়ি যাও নাই। আপনি কি মনে করেন? আপনি কি আমার সাথে একমত হবেন? আচ্ছা, শুধু একটা মাঠে 5 দিন ইস্তেমা করার জন্য 4 জন মুমিনকে হত্যা করা, হত্যা কখন জায়েজ হয়? আরেকজন মানুষকে, মুমিনকে বাদ দেন, আরেকজন মানুষকে হত্যা করা কখন জায়েজ হয়? শুধু 2 কারণে হত্যা করা জায়েজ হয়। বলেন কয় কারণে? কয় কারণে হত্যা করা জায়েজ হয়? 1 নম্বর, যদি কোনো মুমিন মুরতাদ হয়ে যায়। বলেন, যদি কোনো মুমিন কি হয়ে যায়? 2 নম্বর, যদি কোনো বিবাহিত মুমিন জিনা করে। বলেন, বিবাহিত মুমিন কি করে? 1 নম্বর কে? যদি কোনো মুমিন কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। 2 নাম্বার, যদি কি করে? জিনা করে। 3 নাম্বার হলো কোনো মুমিন যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে। কোনো মানুষ যদি অন্য কাউকে কি করে? ইচ্ছাকৃত হত্যা করে। এই 3 কারণে হত্যা করা জায়েজ। হত্যা করা জায়েজ কয় কারণে? বলেন। 1 নাম্বার, কোনো মুমিন যদি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, তা তো হত্যা করা কি? 2 নাম্বার, বিবাহিত পুরুষ যদি, মহিলা যদি কি করে? জিনা করে, তাকে হত্যা করা কি? জায়েজ। 3 নাম্বার, ভুলে গেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার কিসাস, তাকে হত্যা করা কি? কিন্তু এই 3টা হত্যা আমার জন্য জায়েজ নাই, আপনার জন্য জায়েজ নাই। এটা হুকুমতের পক্ষে জায়েজ। এটা কে করবে? বলেন, এটা হুকুমত করবে, সরকার করবে। এবার বলুন তো দেখি, টঙ্গীর ময়দানে যাদেরকে হত্যা করেছে তারা এই 3 কামের কোন কাম করছে? আবার বলেন, জোর সবাই বলেন, বলেন একটাও না। বলেন, হাত তোলেন, দুনিয়াকে দেখান, একটাও না। এরা মুরতাদ, এরা মুরতাদ, এরা কাউকে হত্যা করছে। আমি কি করতাম? মানুষ জায়গা হয় না তো আমি কি করতাম? আর শেষ, সময় শেষ, আমার সময় শেষ, আমি তাফসীর শেষ করব। কি বলছি ভুলে গেছি। হত্যা করা কখন যায়? মুরতাদ হয়ে গেলে। তাইলে যারা টঙ্গীতে গেছে এরা সব মুরতাদ, শুধু আসিফ ইমানদার, শুধু মুআজ বিন নূর ইমানদার, কি শুধু সাদ সাহেব ইমানদার, পৃথিবীতে আর কোনো ইমানদার নাই। ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান নিয়ে যায় নাই। তাহলে এরা মুমিন না কাফের? মুমিন। এরা কাউকে হত্যা করছে, এরা জিনা করছে, তাহলে এদেরকে হত্যা করা যারা ইমানের কারণে হত্যা করছে কাফের। ধরে বলেন কাফের। আচ্ছা, হত্যা করে আইসা আবার নফল পড়তেছে, হত্যা করে আইসা দোয়া করতেছে। আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে। হ্যাঁ, হত্যা সালাতুল হাজত পড়ে হত্যা করতে গেছে, হত্যা করে আইসা আবার তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে। কি বলতেছি?
এখন আবার মোবাইলে ফেসবুকে উনি বক্তৃতা দেয়। ওয়াসিফ এখন বক্তৃতা দেয়, ওয়াজ করে সবাই রে, সবাই সবর করেন, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি বলে হুজুর? আবার বক্তৃতা দিতেছে, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ওয়াজ করে, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ভাই? আচ্ছা, হত্যা করে এসে ইস্তেগফার করতেছে, আল্লাহ মাফ করে দেন। তো যারে হত্যা করছে তার বিবির এই বিধবার কান্না কোথায় যাবে? ওই এতিম বাচ্চার কান্না কোথায় যাবে? ওই সন্তান হারা মার কান্না কোথায় যাবে? হত্যার শাস্তি হলো ইস্তেগফার, বুঝে না? হত্যার কাফারা ইস্তেগফার। আচ্ছা, ক বছর ইস্তেগফার করলে হত্যার কাফারা হবে? হ্যাঁ বলেন, হত্যার পরিবর্তে শুধুই হত্যা, এটাই হলো হত্যার ইস্তেগফার। বলেন হত্যার ইস্তেগফার কি? বলেন হত্যার কিসাস, হত্যার কাফারা। হত্যার কি হয়? কিসাস না হয় দিয়ত। হুকুমত যেটা ঠিক করবো সেটা হয় কিসাস, না হয় কি? এবার কয় লাখবার আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ করবে? জোরে বলেন, কতবার ইস্তেগফার করলে মাফ করবে? দুনিয়াতেও মাফ নাই, আখিরাতেও মাফ নাই। কি ভাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলের কি বুঝে আসছে? বলেন তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ কি থাকবে। খুনিরা থাকবে না। খুনিরা কি? খুনিরা থাকবে না। তাইলে বোঝা গেছে মূলত এর পেছনে অন্য কিছু আছে। এর পেছনে কি আছে বলেন? এদেরকে কি বলছিল জানেন? এদেরকে কি বলছে? এই শোনো, তোমরা যদি আজকে রাত্রে হামলা না করো, আজীবনে কোনোদিন আর টঙ্গী ঢুকতে পারবে না। হুবহু এই কথাটাই শয়তান হযরত আদম আসলামকে বলছিল। তুমি যদি গন্ধম না খাও তাইলে কিন্তু এখান থেকে বাইরে হতে হবে, আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না। কি বলছে বলেন? তোমরা যদি গম না খাও, তুমি যদি এই গাছের, তোমরা দুজনে যদি এই গাছটা না খাও তাহলে কি হবে? আজীবন আর কি? আজীবন জান্নাতে থাকতে পারবে না। যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও। আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি চিরতরে বাইর করার জন্য খাওয়াইছে? ঠিক ইহুদিরা এদেরকে কি বলছে জানেন? আজকে যদি না মারো জীবনে আর ইস্তেমা ঢুকতে পারবে না, এই মাঠে আর জীবনে ঢুকতে পারবে না। আসলে মূল উদ্দেশ্য কি ছিল? আজকে যদি মারামারি করো তার জীবনে কোনোদিন ঢুকতে পারবে না। উদ্দেশ্য কি ছিল বলেন? আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনোদিন কি তোমরা আমরা যত ডলার দিছিলাম, যত কোটি ডলার দিছিলাম, এটার উদ্দেশ্য শেষ। কারণ এখন আর কেউ ঢুকে না, নতুন করে কেউ আর এতাতি হয় না। বুঝেন না কথা? তোমাদেরকে তো এটা দিছিলাম, ডলার দিছিলাম টুকরো টুকরো করার জন্য। তোমাদেরকে ডলার দিছিলাম, তোমরা কোটি কোটি মানুষ লইয়া আসল মূল ধারার ইস্তেমাকে ধ্বংস করে দিবা, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা, ইমামদেরকে ধ্বংস করে দিবা, ওলামাদেরকে ধ্বংস করে দিবা, এ জাতির প্রতিটা মানুষকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা। এটা ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু এখন দেখতেছি তোমাদেরকে আর কেউ খায় না, তোমাদেরকে আর কেউ কি খায় না। যেমন আমরাই রেজভিদেরকে তুলছিলাম, রেজভিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না। আমরা আহলে হাদিস তুলছিলাম, এখন আর পৃথিবীতে কেউ খায় না। বুঝে নাই কথা? আমরা ভান্ডারীদেরকে উঠাইছিলাম, এখন এই পৃথিবীতে আর কেউ খায় না। বাস্তব না বাস্তব বলেন? আমরা মিলাদকে আমিদেরকে তুলছিলাম, এখন আর পৃথিবীতে কেউ খায় না। বাস্তব না বাস্তব? পৃথিবীতে যত বাতিল আছে সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র, সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র। অতএব কারণে গত 19 তারিখের নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারাও মোসাদের সাথে তারা চুক্তি করছে। মোসাদ তাদেরকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে। তারা মোসাদের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে। এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢুকে না, আগে যা ছিল তাই, বলকে দিন দিন খালি কমে।
কি অতএব এটা তারা বুদ্ধি করলো এদেরকে এবার এদেরকে আর দরকার নাই, এদেরকেও ধ্বংস করে দাও। এদেরকে ধ্বংসটা কেমনে করবে? এই জন্য ওই দিন কি বলছে, তোরা যদি এখন হামলা না করস, আজকে রাত্রের মধ্যে যদি তোরা টঙ্গীর ময়দানে ঢুকতে না পারস, তাহলে আর জীবনে কোনোদিন ঢুকতে পারবি না। আজকে তোরা ঢুকতেই হবে। পিছনে আমরা আছি, পত্রিকা যা লাগে সব আমরা আছি, মিডিয়া যা লাগে সব আমরা আছি, ডলার যা লাগে সব আমরা আছি। এই কথা বলে ঢুকাইয়া দিছে। আসলে কি ঢুকাইছে? এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চিরতরে বঞ্চিত করার জন্য? কি হয়? আদম আসলামকে শয়তান গন্ধম খাওয়াইছে কি লিগা? বাইর করার লাগা না রাখার লাগা? লেকিন বক্তৃতা দিছিল কি? আর এদেরকে শয়তান কি, মোসাদ আর ইহুদিরা এদেরকে কি বলছে? হামলা করলে থাকতে পারবা, আর হামলা না করলে আর ঢুকতে পারবা না। কিন্তু মূল উদ্দেশ্য কি? আরে ধ্বংস করে দেওয়া। মূল উদ্দেশ্য কি করা? আর তো এবার ধ্বংস হয়েছে কি না? আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য পৃথিবীর সব বাতিলের ঠিকানা এমনই হয়। সব বাতিলের ঠিকানা কি হয় বলেন? যদি জুলাই আগস্টের বিপ্লবে তিনি এভাবে হত্যা না করতেন, আমাদের যিনি ভেগে গেছেন, জুলাই যদি এভাবে হত্যা না করতেন, তো তিনি বাংলাদেশ ছাড়তে হতো না। কি ভাই? কিন্তু তারে কি বলে? তারে ইন্ডিয়া কি বলছে? মার, যদি না মারস থাকতে পারবি না, মার, যদি না মারস থাকতে পারবি না। অথচ এটা সিদ্ধান্ত, মারলে আর থাকা যায় না। কি ভাই? এই জন্য কি বলছে বলেন? মার, না মারলে আর থাকতে পারবি না। তো তিনিও মারছেন, শেষ পর্যন্ত থাকতে পারলেন না। বাশার আল আসাদ, সিরিয়ার বাশার আল আসাদ এই পরিমাণ হত্যা করেছে কেন? ভাগার লাগে না থাকার লাগে? জোরে বলেন। ভাগার লাগে না থাকার লাগে? শেষ পর্যন্ত ভাগছে না থাকছে। এবার বুঝা গেছে ওয়াসিফ সাহেব, আর সাপ বলতে শরম লাগে, খুনিরা আবার সাপ কিসে বলেন? ওয়াসিফ গং বলেন। ওয়াসিফ কি? ওয়াসিফ গং। ইনশাআল্লাহ তোমরাও ছাড়তে হবে এই দেশ ইনশাআল্লাহ। আর শ্রেষ্ঠ হাসরের ময়দানে তোমাদের সাথে আমাদের আবার বোঝাপড়া হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কথা তো আমার দূর চলে গেছে। কওমে আদ আর কওমে সামুদ, কওমে ফিরাউন, এটা আল্লাহ তাআলা কেন এদেরকে বলেছেন? বলে শুনো শুনো শুনো, এরা কি করছিল? এরা তাগাউ ফিল বিলাদ, পৃথিবীতে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। আল্লাযীনা ফাআকতারু ফিহাল ফাসাদ, দুনিয়াতে ফাসাদ বেশি সৃষ্টি করছিল। এজন্য ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাআলা এদের পিঠে আযাবের কোড়া মারে দিয়েছেন। আল্লাহ তাআলা এদের পিঠে কি মেরে দিয়েছেন বলেন? আযাবের চাবুক লাগায় দিয়েছেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, পৃথিবীর সমস্ত বাতিলের পিঠে আল্লাহ তাআলা আযাবের কোড়া লাগিয়েছেন। আজকে যারা পৃথিবীতে বাতিল আছে, আজকে যারা পৃথিবীর সমস্ত বাতিলদের গুরু ঠাকুর যারা আছে, আজকে পৃথিবীর সমস্ত অপশক্তিকে, সমস্ত বাতিলকে যারা শেল্টার দেয়, ইনশাআল্লাহ অচিরেই তারাও এভাবেই ধ্বংস। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।